Hello everyone, this is Shahjahan Kabir, Assistant Teacher in English, Mahakali Model High School. I hope you all are well by the grace of Almighty Allah. Today I will impart to teach you on the topic right form of verbs. Right form of verbs. So dear student, তোমরা যদি এই টপিকে ভালো করতে চাও তাহলে তোমাদেরকে নাউন সম্পর্কে খুব ভালো করে ধারণা অর্জন করতে হবে। নাউন সম্পর্কে ভালো করে ধারণা অর্জন করতে হবে। কারণ হলো তোমাদের ক্লাসে আমি ইতিপূর্বে অনেকবারই বলেছি মাত্র 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে মাত্র 2 প্রকার পার্টস অফ স্পিচের সাবজেক্ট হওয়ার যোগ্যতা আছে। সুতরাং তোমার ভার্ব নির্বাচন করতে গেলে বা যদি ভার্ব কারেকশন করতে চাও তাহলে তোমার এই সাবজেক্ট সম্পর্কে যেই পার্টস অফ স্পিচগুলো সাবজেক্ট হতে পারে সেই পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাকে ভালো ধারণা রাখতে হবে। সো প্রোনাউনের আগে আমরা নাউন নিয়ে একটু কথা বলি। আজকে যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে আমরা চেষ্টা করি দেখি কতটুকু আমরা আমাদের প্রবলেম নিয়ে কথা বলতে পারি। প্রথমে আমরা নাউন নিয়ে কথা বলবো। নাউন নিয়ে অল্প একটু কথা বলবো। তার আগে তোমরা জানো যে নাউনের পরিচয় কি? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর নেম অফ সামথিং। এরপর নাউনের প্রকারভেদে আসো, কমন নাউন। এরপর নাউনের প্রকারভেদে এভাবে বিভিন্ন বইয়ে তোমরা বিভিন্নভাবে পেতে পারো। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। আর গণনার যোগ্যতার ভিত্তিতে তোমরা দুইটা পেতে পারো, সেটা হলো কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। তোমরা আরও এক প্রকার নাউন পেতে পারো, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সব রকম নাউন সম্পর্কে তোমাদের ভালো ধারণা রাখলে তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে ভালো করতে পারবে। কেন নাউন সম্পর্কে ধারণা রাখা জরুরি আমি একটু দেখানোর চেষ্টা করি সবাইকে। তোমরা প্রপার নাউনের সংজ্ঞায় বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে গতানুগতিক ওয়েতে শিখেছো যে প্রপার নাউনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। তো আমরা ওই গতানুগতিক ধারায় ওই পিসি দাস বলো, জাকির হোসেন বলো বা যে কোনো বই বলো, ওই গতানুগতিক ধারার বাইরে এসে একটু প্রপার নাউনের একটা প্র্যাকটিক্যাল একটা পরিচয় খোঁজার চেষ্টা করবো আজকে দেখি। এই জন্য আমি এখানে লিখেছি পৃথিবীতে যা কিছু একটা এবং তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, তাই প্রপার নাউন। পৃথিবীতে যা কিছু একটা এবং তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে সেটাকে প্রপার নাউন বলে। সো একটু খেয়াল করি, তোমাদের ফিরুজ্জামান স্যারকে চেনো। সো ফিরুজ্জামান স্যারের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। ফিরুজ্জামান স্যারের মতো এমন একজন মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এটা হতেই পারে যে স্যারের মতো ফেস স্পিকারের এরকম মানুষ পাইতে পারো, কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য, কথা বলার স্টাইল, এভাবে শরীরের ভিতরে বসো, রক্তের গ্রুপ ইত্যাদি অনেক কিছুতে এরকম পার্থক্য পাওয়া যাবে। সুতরাং এটা আমরা ধরে নিতে পারি যে ফিরুজ্জামান স্যারের মতো দ্বিতীয় কোনো মানুষ নাই। এই যে ফিরুজ্জামান স্যার, তিনি একজন, তার নামটা একটা প্রপার নাউন। ফিরুজ্জামান স্যার। এরপরে এটা না হয় একটা মানুষের নাম গেল। এভাবে পৃথিবীতে 750 কোটি মানুষের নাম আছে। এই 750 কোটি মানুষের নাম বাক্যের ভিতরে যেখানে যে অবস্থায় আসুক সেটা প্রপার নাউন হবে। আর প্রপার নাউন সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হবে। দেখি এটা না হয় মানুষের নাম। এভাবে যে কোনো মানুষের নাম যদি আসে তাহলে সেটা প্রপার নাউন। এরপরে আসি, দেখো পদ্মা রিভার, পদ্মা, যমুনা। এই যে পদ্মা যমুনা, দেখো পদ্মা নদীর মতো নদী পৃথিবীতে কিন্তু দ্বিতীয়টা আর নাই। এই যে বাংলাদেশের অবস্থান, এই পদ্মা নদী জন্মায় বা এর যে অবস্থানগত বৈশিষ্ট্য ইত্যাদি দিয়ে এই পদ্মা নদীর যে নিজস্ব বৈশিষ্ট্য আছে, এই রকম নদী পৃথিবীতে এভাবে দেখো সারা পৃথিবীতে অসংখ্য নদী আছে। প্রত্যেকটা নদীর নামে একটা
প্রপার নাউন, আর সাবজেক্ট বিবেচনায় প্রত্যেকটা প্রপার নাউনই একটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। এভাবে আর অন্য অন্য ক্ষেত্রে যাও, যেমন ঢাকা, খুলনা, এটা ঢাকা একটা শহরের নাম, ঢাকা একটা কি শহরের নাম, খুলনা একটা শহরের নাম। ঢাকা এক জায়গায় অবস্থিত, খুলনা এক জায়গায় অবস্থিত। এভাবে তুমি ইন্ডিয়াতে যাও, দিল্লি, তামিলনাড়ু, তারপরে তুমি আমেরিকাতে যাও, শিকাগো, নিউ ইয়র্ক, আমেরিকার দুইটা উল্লেখযোগ্য শহর। এইভাবে দেখো একটা শহরের সাথে আরেকটা শহরের মিল নেই, এক এক দেশে অবস্থিত। এভাবে একটা একটা শহরের নামও, এভাবে একটা একটা শহরের নামও একটা একটা প্রপার নাউন। ঠিক এভাবে অসংখ্য, এভাবে হাজার হাজার না, শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি 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 প্রপার নাউন খুঁজে পাওয়া যাবে। আর এই সব কিছুই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হবে। আচ্ছা, আমরা প্রপার নাউন নিয়ে সামান্য একটু কথা বললাম, এরপর দেখি কমন নাউনে আসি। কমন নাউন কি? কমন নাউনের পরিচয় জানার আগে কমন শব্দটাকে একটু বোঝার চেষ্টা করি। কমন মানে কি? সাধারণ। কমন শব্দের অর্থ কি? সাধারণ। তো এবারের সংজ্ঞা জানার চেষ্টা করি আমরা। প্রপার নাউনের সাধারণ নাম, ঠিক ওটাই লিখি, প্রপার নাউন এর সাধারণ নাম ই কমন নাউন। প্রপার নাউনের সাধারণ নামই কমন নাউন। একটু দেখি, এই যে এখানে ফিরোজজামান স্যারের নাম লিখেছিলাম, এখানে আর একজন মানুষের নাম লিখেছি জাহিদ। এই দুইটা হলো প্রপার নাউন। তো এই দুইটা থেকে আমরা কোন কমন নাউনটি পাচ্ছি দেখি একটু। এটা দুইজন কি? ম্যান। সো ম্যান একটা কমন নাউন। এরপর দেখি, যদি ফিরোজজামান স্যার তো উনি তো পেশায় একজন টিচার, এরপর জাহিদ ইনিও যদি টিচার হন সেক্ষেত্রে কি হবে? টিচার, এটা একটা কমন নাউন। আবার দেখি ঠিক এমনি করে এভাবে জাহিদ, নাহিদ, রাম, শাম ইত্যাদি যদি এরকম বিভিন্ন ছেলেদের নাম নিই, সেক্ষেত্রে দেখো বয় শব্দটাও একটা কমন নাউন আসে, বয় শব্দটাও কমন নাউন আসে। এরপর দেখি পদ্মা, যমুনা, এভাবে পদ্মা, যমুনা, মেঘনা, কর্ণফুলী, গোমতী, কীর্তনখোলা ইত্যাদি বিভিন্ন নদীর নাম একটা একটা প্রপার নাউন হলেও এই সব নদীগুলোকে, শুধু বাংলাদেশে না, পৃথিবীতে যত নদী আছে সব নদীগুলোকে একসাথে বোঝানোর জন্য আমরা রিভার শব্দটা ইউজ করতে পারি। এবার একটু খেয়াল করি, যখন আমি পদ্মা বুঝিয়েছিলাম তখন কিন্তু একটা জিনিসকে, একটা নদীকে, একটা স্পেসিফিক একটা নদীকে বুঝিয়েছিলাম। কিন্তু যখন রিভার বোঝাচ্ছি, এখন কি একটা নদীকে বোঝাচ্ছি? না, বরং পৃথিবীতে যতগুলা নদী আছে সব নদীগুলোকে একসাথে বোঝাচ্ছি। সুতরাং রিভার শব্দটা তো সিঙ্গুলার হতে পারে না, এটা একটা প্লুরাল শব্দ, বহুবচন শব্দটা। যদি শব্দটা বহুবচন হয় আর এই শব্দটা যদি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে সেটা অবশ্যই প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। এখানে আরও দেখি, এখানে ঢাকা, খুলনা দুইটা শহরের নাম, তাই না? তো এই যে দুইটা শহর, এটাকে আমরা সিটি দিতে বলতে পারি বা টাউন, সিটি বা টাউন বলতে পারি। তো সিটি বা টাউন দুটো শব্দই কমন নাউন। একটু হিসাব করো, ঢাকা বলতে আমরা নির্দিষ্ট একটা শহরকে বুঝিয়েছিলাম, কিন্তু যখন সিটি বলতেছি পৃথিবীতে যত সিটি আছে সবগুলোকে বোঝাচ্ছি, এর ভিতরে তো একটা শহর না। সুতরাং একটা যখন বোঝাচ্ছি না, তখন এটা একের অধিক বোঝাচ্ছি। সুতরাং এটা সাবজেক্ট যখন হবে তখন এটা প্লুরাল হবে। তারপর টাউন, এটাও ঠিক সিটি টাউন একই রকম। এটাও টাউন বলতে যখন অনেকগুলা টাউনকে একসাথে বোঝাবো তখন সেটা অবশ্যই প্লুরাল হবে। ঠিক এভাবে তোমরা বিচক্ষণতার সাথে প্রথমে যে বাক্য পাবে সেই বাক্যর সাবজেক্টটা একটি কোনো কিছু বোঝাচ্ছে কি না
নাকি বহু বচনে, একের অধিক কোনো কিছু বোঝাচ্ছে, এটা তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে। যদি তুমি দেখো সাবজেক্টটা সিঙ্গুলার, যদি তুমি দেখো সাবজেক্টটা সিঙ্গুলার, তাহলে তুমি টেন্স এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী টেন্স ভেদে, টেন্স খেয়াল করে ওই অনুযায়ী সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। যদি তুমি দেখো সাবজেক্টটা প্লুরাল হয়েছে, তাহলে প্লুরাল হলে ওই অনুযায়ী টেন্স অনুযায়ী তোমাকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। আমি এখানে আরও কিছু শব্দ উল্লেখ করে দিচ্ছি, যেসব শব্দগুলো বাক্য আসলেই সিঙ্গুলার is every one, no one, এইগুলা দিয়ে যদি কোনো ইজ এভরি ওয়ান নো ওয়ান, এগুলা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সেক্ষেত্রে তুমি মনে করবা সাবজেক্টটা সিঙ্গুলার। এখানে আরও নাইদার থাকতে পারে, নাইদার দিয়েও বাক্য থাকতে পারে। হ্যাঁ, এভাবে যদি এই শব্দগুলা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে সেই বাক্যের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এখানে আমি আরও একটি শব্দ যোগ করছি, এনি। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো একটু খেয়াল রাখবা যে ইজ, এভরি, ওয়ান, নো ওয়ান, নাইদার, এনি। একটা এক্সাম্পল দেখি। ইজ অফ দ্য বয় বি, ব্র্যাকেটের ভিতরে বি ভার্ব, প্রেজেন্ট। তো এখানে আমি আগেই বলে এসেছি যে ইজ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে সেই বাক্যের ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। তো সেই ক্ষেত্রে বাক্যটা যদি আমি প্রেজেন্ট টেন্স অনুযায়ী কারেকশন করি, তাহলে এখানে ইজ লিখতে পারি। আবার বাক্যটা যদি পাস্ট টেন্স অনুযায়ী কারেকশন করি, সেক্ষেত্রে এখানে ওয়াজ লিখতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্ট, আবার একটু খেয়াল করো, প্লুরাল। কিছু কিছু শব্দ থাকবে যে শব্দগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সেই বাক্যের ভার্বটা প্লুরাল হবে। সেগুলো হলো অল, সাম, মেনি। এইগুলা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, এরপরে যাই আসুক না কেন ওই বাক্যের ভার্বটা টেন্স অনুযায়ী তোমাকে প্লুরাল ভার্ব বসাতে হবে। একটা এক্সাম্পল দেখি, অল বয়েজ হ্যাভ টুডে। অল বয়েজ এখানে ব্র্যাকেটের মধ্যে রেখেছি হ্যাভ প্লে টুডে। যদি আমরা বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী কারেকশন করি, তাহলে কি হবে? অল বয়েজ হ্যাভ প্লেড। অল বয়েজ হ্যাভ প্লেড।
এখানে হ্যাভের পরিবর্তে কিন্তু হ্যাজ হইতে পারবে না। কারণ কি হ্যাজ হইল সিঙ্গুলার ভার্ব। হ্যাজ কি সিঙ্গুলার ভার্ব। যেমন হি মানে সে, একজন ব্যক্তি। হি হ্যাজ প্লেড টুডে, সে আজ খেলা করেছে। এই বাক্যে হি সিঙ্গুলার হওয়ার কারণে সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। সুতরাং তুমি হির পরে সাবজেক্ট হ্যাজ ব্যবহার করতে পারো, হ্যাভ তো ব্যবহার করতে পারো না। ঠিক আছে, এভাবে তোমার সাবজেক্ট ভার্ব ব্যবহারের এর আরও যেসব নিয়মকানুনগুলো আছে তোমরা একটু খেয়াল করবে। তো সবচেয়ে বড় কথা হলো সাবজেক্টের নাম্বার এবং পার্সনের দিকে খেয়াল করবা, আর টেন্সের দিকে খেয়াল করবা। খেয়াল করে এভাবে ভার্ব নির্বাচন করবা। তো আমরা এখন এই টপিক থেকে বের হয়ে আসবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের অ্যান্ড দিয়ে আমি এখানে শিরোনাম করেছি যে অ্যান্ড ফ্যাক্টস। অ্যান্ড দিয়ে কি ভার্ব কারেকশন বা ভার্বের কি সমস্যা আমাদের সামনে আসে আমরা সেটা দেখার চেষ্টা করব। এই জন্য আমি এখানে নাম দিয়েছি অ্যান্ড ফ্যাক্টস। এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, হি অ্যান্ড আই বি ফ্রেন্ডস। হি অ্যান্ড আই বি ফ্রেন্ডস। দেখি এখানে এই অ্যান্ড যুক্ত বাক্যে, এই অ্যান্ড যুক্ত বাক্যে দুই পাশে দুইটা সাবজেক্ট আছে। এই দুই পাশে দুইটা সাবজেক্ট দিয়ে দেখো হি একজন ব্যক্তি, আই একজন ব্যক্তি। এই অ্যান্ড যুক্ত বাক্যে যদি সাবজেক্টটা দুইজনকে পৃথকভাবে বোঝানো হয় তাহলে কি দুইজন কি একের অধিক না? তাহলে কি দুইজন মানে প্লুরাল। সব প্লুরাল হলে এখানে ভার্ব তোমাকে প্লুরাল করতে হবে। এখন তুমি যে টেন্স অনুযায়ী তোমাকে কারেকশন করা দরকার তুমি সেই টেন্স অনুযায়ী কারেকশন করো, বাট এটাকে তোমাকে অবশ্যই প্লুরাল করতে হবে। সো এখানে বি, আমরা জানি বি ভার্ব সমান কি? বি ভার্ব সমান এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলা, তাই না? যদি আমরা প্রেজেন্ট টেন্স অনুযায়ী কারেকশন করি তাহলে এটা এই দুটো থেকে যে কোনো একটা নিতে পারবো। আরটা নিতে পারবো। প্রেজেন্ট টেন্স অনুযায়ী কারেকশন করলে আমরা আর নিতে পারবো। যদি পাস্ট টেন্স অনুযায়ী কারেকশন করি তাহলে ওয়ার নিতে পারবো। তারপর এটা দেখি, রাকিব অ্যান্ড রাজীব বি টু ব্রাদার্স। রাকিব অ্যান্ড রাজীব বি টু ব্রাদার্স। এখানে দেখো রাকিব একজন ব্যক্তি, রাজীব একজন ব্যক্তি। রাকিব একজন ব্যক্তি, রাজীব একজন ব্যক্তি। এটা কি দুইজন ব্যক্তি? দুইজন মানে সাবজেক্টটা কি একের অধিক না? সুতরাং একের অধিক মানে প্লুরাল। যদি প্লুরাল হয় সেক্ষেত্রে তোমাকে ভার্ব প্লুরাল করতে হবে। যদি তুমি প্রেজেন্ট টেন্স অনুযায়ী করো তাহলে এখানে আর, যদি তুমি পাস্ট টেন্স অনুযায়ী এটা কারেকশন করো তাহলে ওয়ার, যে কোনো একটা ব্যবহার করতে পারো। যদি তুমি অন্য টেন্স অনুযায়ী করো, যদি তুমি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী করো তাহলে হবে হ্যাভ, বাট হ্যাজ কিন্তু হতে পারবে না। হ্যাজ কিন্তু হতে পারবে না, এখানে হ্যাভ দিতে হবে। সেক্ষেত্রে হ্যাভ, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এখানে হ্যাভের পরে অন্য একটা ভার্বের দরকার হতে পারে। যেমন হ্যাভ রাকিব অ্যান্ড রাজীব, এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবো না আমরা এখন, এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যাবে। এবার কোটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যাবে, সেক্ষেত্রে এখানে হ্যাভ দিতে হবে আমাকে। আবার খেয়াল করি যে ব্রেড অ্যান্ড বাটার। এই ব্রেড একটা জিনিস, বাটার একটা জিনিস। ব্রেড মানে কি? রুটি। আর বাটার মানে কি? বাটার মানে মাখন। কিন্তু এই বাক্যে ব্রেড অ্যান্ড বাটার বলতে একটি বিশেষ খাবারকে বোঝানো হয়েছে। তুমি হিসাব করো একটি খাবার কেন? তুমি যাও তো দোকানে যাও, যে প্রাণের যে রুটিগুলো আছে, ওই প্রাণের যে মোচা টাইপের যে রুটিগুলো আছে ওই রুটিগুলো কিনতে যাও, ওর ভিতরে কিন্তু বাটার মাখানো থাকবে, লাগানো থাকবে। ওটা কিন্তু তুমি দোকানদারকে যদি বলো যে আমাকে ব্রেড দেন, সেটাতে যেন বাটার না থাকে। আবার যদি বলো যে প্রাণের ব্রেড দেন আমাকে,
প্রাণের ব্রেড দেন বাটার ছাড়া যেগুলো আছে মার্কেটে কিন্তু নাই। সুতরাং তোমাকে বাটারটা কিন্তু ওর ভিতরে আছে, এই যে মিশানো আছে, দুটো জিনিসের একসাথে একটা নাম ব্রেড বা প্রাণের একটা বিশেষ রুটি। এই যে এই যদি এইভাবে একাধিক সাবজেক্ট একটি জিনিসকে অনির্দিষ্টভাবে বোঝায়, একটি জিনিসকে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে সেটা আর সিঙ্গুলার হবে। এই জন্য এই দুটো জিনিস মিলে একটি জিনিসকে, একটি অভিন্ন জিনিসকে বুঝিয়েছে। এই জন্য এই বি এর জায়গায় আমরা ইজ দিতে পারবো। কী হলো তাহলে? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। তারপরে কি? দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ আওয়ার স্কুল বি প্রেজেন্ট। এই বিটা কি দিয়ে কারেকশন করতে পারবো আমরা? একটু খেয়াল করো, এই অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্টের আগে এখানে একটা হেডমাস্টার একটা সাবজেক্ট, সেক্রেটারি একটা সাবজেক্ট, দুটোর আগেই যদি দি থাকে তাহলে আমরা বুঝে নেব ওটা দুইজন পৃথক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়েছে। যদি দুইজন হয় তাহলে কি সাবজেক্টে প্লুরাল, যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, আর অথবা ওয়ার যে কোনো একটা দিলেই কারেক্ট হয়ে যাবে। তারপরটা দেখি, এখানে দেখো, এখানেও অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট আছে, হেডমাস্টার আছে আর সেক্রেটারি আছে। হেডমাস্টার আর সেক্রেটারি, যদি আমরা খেয়াল করি যে দ্বিতীয় সাবজেক্টের আগে দি নাই, যদি দি না থাকে সেক্ষেত্রে তুমি বুঝে নিবা এই হেডমাস্টার যেই ব্যক্তি, সেক্রেটারিও সেই ব্যক্তি, একই ব্যক্তি দুইটা পদে বসে আছে। যদি এমনটা হয় সেক্ষেত্রে এক ব্যক্তি এখন দুইখানে রেজিগনেশন বা পদ দুইটা থাকলেও একজন ব্যক্তিকে মিন করছে, সুতরাং ওটা সিঙ্গুলার সাবজেক্ট। একজন ব্যক্তি তো আর প্লুরাল হতে পারে না। সুতরাং এই বিটা আমাকে কারেকশন করতে গেলে এখানে ই জানতে হবে। তাহলে কি হলো? দ্য হেডমাস্টার আর সেক্রেটারি ইজ প্রেজেন্ট। ঠিক আছে, তো তোমরা এভাবে এর বাইরে আর অ্যান্ড দিয়ে আর কোনো প্রবলেম তোমাদের সামনে আসবে না। ঠিক আছে, অ্যান্ড দিয়ে এর বাইরে আর কোনো রকমের বাক্য তোমাদের সামনে আসবে না। তো ডিয়ার লার্নার, আজকে আমরা যেটুকু শিখলাম আমি সেটুকু আবার 1 মিনিটের ভিতরে একটু রিপিট করার চেষ্টা করছি। তোমরা প্রথমেই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বোঝার চেষ্টা করবে। সিঙ্গুলার নাকি প্লুরাল এটা বোঝার জন্য নাউন সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করবে, প্রোনাউন সম্পর্কেও সামগ্রিক জ্ঞান রাখার চেষ্টা করবে। আর অ্যান্ড ফ্যাক্টসের প্রবলেমটা নিয়ে অ্যান্ড দিয়ে যত রকমের রাইট ফর্ম অফ ভার্বসে অ্যান্ড দিয়ে যত রকমের প্রবলেম আছে সেগুলা এখানে সলিউশন করে দিলাম। সেগুলো একটু আবার বারবার রিপিট করে প্রয়োজনে এই অংশটুকু শুনবে। তো তোমরা এরপর তোমাদের বইয়ে স্কুল থেকে তোমাদের যে রেফারেন্স বই দেওয়া হয়েছে সেখান থেকে যে কোনো ধরনের প্রবলেম তোমরা কমেন্ট বক্সে অথবা ফেসবুকে আমাকে ইনবক্স করতে পারো, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো স্ট্রাকচার সহকারে। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।